হ্যালো গাইস, কেন্দ্রীয় সরকারের সহযোগিতা নেই, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধের দাবি। এই মরশুমে রাজ্য সরকারের নয়া সিদ্ধান্ত। আজ মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা, 1 আগস্ট থেকে টাকা ঢুকতে চলেছে। বৃদ্ধ ভাতা, পাকা ঘর, লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি। মমতা ব্যানার্জির নিউজ। পশ্চিমবঙ্গের রাজ্যবাসীদের জন্য দারুণ চমক দিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ অর্থাৎ 2024 সালের জুলাই মাসের 16 তারিখ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে চলা লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী, সবুজ সাথী, ঐক্যশ্রী ইত্যাদি সমস্ত প্রকল্পের বিষয়ে বিশাল ঘোষণা করে দিলেন। এরপর থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের কোন কোন প্রকল্পগুলি চলবে, সেই সমস্ত প্রকল্পের কত টাকা করে দেওয়া হবে ইত্যাদি যাবতীয় বিষয়ে নিজের বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনার কিছু অংশ বিস্তারিতভাবে আপনাদেরকে আজকের এই ভিডিওতে জানিয়ে দেব। আরও কি বলা হয়েছে দেখুন। তাই ভবিষ্যতে কোন কোন প্রকল্পগুলির থেকে সুবিধা পাবেন আর কোন কোন প্রকল্পগুলি বন্ধ হয়ে যেতে পারে সেই সম্পর্কে জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো দেখুন, এই দিন এক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত প্রকল্পগুলির সম্পর্কে বিশদে নিজের বক্তব্য পেশ করেছেন। তার দাবি অনুসারে বর্তমানে কেন্দ্রীয় বিজেপি সরকারের পক্ষ থেকে বাংলা সরকারের কাছে বিভিন্ন প্রকল্প বাবদ সঠিক পরিমাণের টাকা পাঠানো হচ্ছে না। এই বিষয়ে চূড়ান্ত নিন্দা করে মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে বাংলার জুড়ে যে সমস্ত প্রকল্পের ভার কেন্দ্রীয় সরকারের নেওয়ার কথা সেগুলিতেও অস্বীকার করা হচ্ছে কেন্দ্রের পক্ষ থেকে। এও বলেছেন, কৃষকদের জন্য প্রচলিত বিভিন্ন প্রকল্প, 100 দিনের কর্মীদের বেতনসহ বিভিন্ন খাতে যেখানে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্যের টাকা পাওয়ার কথা সেই সমস্ত টাকাই আটকে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের মহিলাদের সার্বিক উন্নয়নের জন্য সবচেয়ে জনপ্রিয় এবং চর্চিত যে প্রকল্পটি রয়েছে তা হলো লক্ষ্মীর ভাণ্ডার। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী এই প্রকল্পটিও নাকি বন্ধ করার দাবি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে লক্ষ্মীর ভাণ্ডার বাংলার মা বোনেদের অধিকার। বাংলার মা, আম্মা, মাদার, সতী, সাবিত্রী, দয়ামন্ত্রীদের হাতে এই প্রকল্পের টাকা তুলে দেওয়া বাংলা সরকারের অন্যতম লক্ষ্য। তাই এক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ হওয়ার কোনো রকম সম্ভাবনাই নেই। এমনকি প্রয়োজনে যে ভাতার সীমাবদ্ধতা ছিল 60 বছর সেটিও নাকি বাড়িয়ে আজীবন করে দেওয়ার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো রকম সহযোগিতা না পাওয়ার পরেও রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো রকম প্রকল্প বন্ধ করা হচ্ছে না। এর পাশাপাশি 100 দিনের কর্মীদের যে পরিমাণ টাকা বকেয়া ছিল সেই টাকাও ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে। বাড়তি দেওয়া হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মীর, আশাকর্মীদের মাসিক বেতন। এছাড়াও কৃষকদের জন্য রাজ্য জুড়ে বিভিন্ন প্রকল্প চালু রয়েছে। এক্ষেত্রে মাত্র 1 একর জমি থাকলেই রাজ্যের কৃষকদের সাহায্য প্রদান করা হয় এবং এর বেশি জমি থাকলে কৃষকেরা 10,000 টাকা পর্যন্ত পেয়ে থাকেন রাজ্যের পক্ষ থেকে। তো কেন্দ্রীয় সরকারের কোনো রকম সহযোগিতা ছাড়াই এই সমস্ত প্রকল্প চালিয়ে আসছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। তাই ভবিষ্যতেও কোনো রকম প্রকল্প বন্ধ হওয়ার সম্ভাবনা নেই বলেই সাধারণ মানুষকে আশ্বাস দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো গাইস, আশা করি পুরো বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। মুখ্যমন্ত্রীর ঘোষণাতে কি জানিয়েছেন আপনাদেরকে A to Z জানিয়ে দিলাম। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক করে দেবেন। আর গাইস, এইরকমই নিত্য নতুন A to Z ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।